তেহারি রান্নার ভিডিওতে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়ে আজকে আপনাদের সামনে একটা ভুনা খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে একটা ভুনা খিচুড়ি, যেটা মহররমের জন্য রান্না করেছিলাম। লাস্ট মান্থেই তো কোরবানির ঈদ গেল, সেই কারণে এখন সব রেসিপিতে একটু গরু থাকবে, এটাই স্বাভাবিক। সকালবেলা নাস্তার টেবিলে বসে ডিসাইড হলো যে আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হবে। সে কারণে গরুর মাংসের প্যাকেটটা আগে থেকে ভেজানো ছিল না, তাড়াতাড়ি এটা ভিজিয়ে তারপরে এটা প্রেসার কুকারে রান্না করতে হচ্ছে যেন সময়টা কম লাগে। তো আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি যেন এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাংসটা আমি ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর গরুর মাংস যখন আমি বেশি পরিমাণে রান্না করি, আমি সব সময় প্রেফার করি এটা মাখিয়ে রান্না করার জন্য। যদি অল্প পরিমাণে রান্না করা হয়, সেই ক্ষেত্রে মশলা কষিয়ে তারপরে রান্না করা যেতে পারে। রান্নায় আলু দেওয়ার পেছনের রিজনটা তো আর আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে না। আলু এখানে আমি কেটে একটু হালকা মশলা দিয়ে এটা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে আলুটা আমি ভেজে নিয়েছি, আর এদিকে আমি মুগ ডালটা ভেজে সেটাও আমি একটু পানিতে ভাপ দিয়ে নিচ্ছি। অনেকবার খিচুড়ি রান্না করে দেখেছি যে মুগ ডালটা যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে মুগ ডালটা একেবারে নরম হয়ে যায়, খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো মশলা একে একে সব দিয়ে নিচ্ছি। মশলা সব দেওয়ার পরে এরপরে এগুলো সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর একটু পরে আমি গরম মশলা অ্যাড করলাম। এরপরে আমি গরম মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি খিচুড়িতে কোনো রকম পোলার চাল ব্যবহার করব না, এখানে আমি সম্পূর্ণটাই ভাতের চাল দিয়ে রান্না করছি। কোনো রকম পোলাওয়ের চাল ব্যবহার না করার পরেও খিচুড়িটা যে খেতে এত দারুণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি বলবো না যে আমি খুব ভালো রান্না করি, কিন্তু এখন যতটুকু রান্না করি কয়েক বছর আগে সেটাও পারতাম না। অনেক চেষ্টা করে বা অনেক এক্সপেরিমেন্ট করে করে আজকে আমার রান্না এই পর্যায়ে এসেছে। একটা সময় ছিল আমি অনেক বেশি মশলা দিয়ে খিচুড়ি রান্না করার ট্রাই করতাম যেন আমার রান্নাটা ভালো হয়। কারণ তখন আমি ভাবতাম যে বেশি মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে হয়তোবা খিচুড়িটা বেশি ভালো হয়। কিন্তু খিচুড়ির আসল মজাটা নির্ভর করে আপনি চাল আর ডালটা কতক্ষণ ভেজে নিচ্ছেন সেটার উপর। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা মজা হয়। চাল আর ডালটা কিন্তু আমি এত ভালোভাবে কষিয়েছি যে এটা হাফ বয়েল প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটা গরম পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিচ্ছি। গরম পানির পরিমাণ এখানে আমি কম দিয়েছি, কারণ আমি যে গরুর মাংসটা রান্না করেছি সেটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝোল রয়েছে। সেই ঝোলটা দিয়েই খিচুড়ি সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আমাদের গরম পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, এরপরে আমি এখানে গরুর মাংস পুরোটা ঢেলে দিচ্ছি ঝোল সহ। এই ঝোলেই কিন্তু আমাদের সম্পূর্ণ খিচুড়িটা রান্না হয়ে যাবে। এবার আমি মাংসের সাথে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা খিচুড়ির সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি খিচুড়িটা দমে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত আমাদের খিচুড়ির মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। এই যে আমাদের খিচুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই রান্নার মধ্যে ট্রিকি পার্ট হচ্ছে লবণটা মেনটেন করা। খিচুড়ির চালের মধ্যে আমি লবণটা একটু কম দিয়েছিলাম যেন আমাদের গরুর মাংসের লবণের সাথে এটা ভালোভাবে ম্যাচ হয়ে যায়। গরুর মাংসের মধ্যে একটু বেশি লবণ দিয়েছিলাম যেন খিচুড়ির মধ্যে একটু কম দিলেও চলে, সে কারণে এই পর্যায়ে আমি লবণটা একটু চেখে দেখলাম যে ঠিক আছে নাকি। হ্যাঁ, আমাদের লবণ আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়িটা আমরা নামিয়ে নেব। খিচুড়ি মিক্সিং এর টাইমেও কিন্তু ক্যামেরার পেছনে ইন্তি চামচ নিয়ে দাঁড়িয়েছিল যে আমার ক্যামেরাটা অফ হবে আর ও এখানে খিচুড়িটা টেস্ট করবে। তো আমরা আর কাউকে অপেক্ষা না করাই সবাই মিলে খিচুড়ি খাই। আপনারা এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।